করি তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আমের সিজন এখন, আমরা আমটা অনেকভাবেই খেতে পারি। আমি আজকে এই দুটো আম দিয়েই দেখো, এই দুটো আম দিয়ে তোমাদেরকে একটা পিঠে বানিয়ে দেখাবো। হ্যাঁ, প্রথমে এই আমটাকে আমি পাল্পগুলো বের করে মিক্সি করে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে পিঠেটা বানাতে হবে। হ্যাঁ, দেখো, আমটাকে আমি মিক্সি করে সব পাল্পটা বার করে নিয়েছি। হ্যাঁ না, এই দেখো, আমি কি পিঠা বানাচ্ছি সেটা এখন নামটা আমি বলবো না, তোমরা দেখতে থাকো ভিডিওটা, নিজেরাই বুঝতে পারবে। হ্যাঁ, পরে আমি বলবো। এই দেখো, আমি এটা বার করে নিয়েছি। এবার এর জন্য যে পুর বানাবো, সে পুরের জন্য আমি এই আধা কেজি দুধ নিয়েছি। হ্যাঁ না, এই আধা কেজি দুধ আছে এখানে। এই দুধটাকে আমি একটু ক্ষীর বানিয়ে নেব। ঠিক আছে, ক্ষীর বানিয়ে নিচ্ছি। আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইতে আমি আধা কেজি দুধ দিয়ে দিলাম। আমি গরুর দুধ নিয়েছি, তোমাদের কাছে যেরকম দুধ থাকে তোমরা সেরকম দুধই নেবে, এতে কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে এটাকে একটু ক্ষীর বানিয়ে নেব। তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, দুধটা অনেকটাই শুকিয়ে গেছে, অনেক কম হয়ে গেছে। আমি এই দুটো এলাচি ফাটিয়ে একটু দিয়ে দিলাম এর ভিতরে। আর এই দেখো, এইটুকু চিনি, হ্যাঁ, এইটুকু চিনি ভিতরে দিয়ে দেবো। বেশি দেবো না, একটু কমই দিচ্ছি। দেখো, এতটুকু দিয়েছি, এতটা বেঁচে গেছে। হ্যাঁ, এইটুকু দিয়ে। এই যে আমি দুধ রেখেছি, এর ভেতর থেকে একটু দুধ উঠিয়ে রেখেছিলাম। এই দুধের ভিতরে না আমি একটু 3 চামচ মিল্ক পাউডার দেবো। মিল্ক পাউডার দিলে কী হবে বলো তো, দুধটা ঘনও হয়ে যাবে তাড়াতাড়ি, আর খেতেও খুব টেস্ট হয়। হ্যাঁ না, এই রাখো, আমি 3 চামচ এই যে মিল্ক পাউডার দিয়ে দেবো। হ্যাঁ, এই 3 চামচ দিয়ে দেবো। এবার এটাকে ঘুলে নেব। গুলে ভালো করে এর সঙ্গে মিক্স করে এর ভিতরে দিয়ে দেবো। এই দিয়ে দিলাম। এবারে আবার ভালো করে আমি জ্বালিয়ে কম করে নেব, একদম মানে ক্ষীরটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, 10 মিনিট টাইম লাগবে। হ্যাঁ, অনেকটা গাঢ় হয়ে গেছে কিন্তু। হ্যাঁ না, আমি এবারে এর ভিতরে না অর্ধেকটা আমের পাল্প দিয়ে দেবো। হ্যাঁ না, এই দেখো, আর অর্ধেকটা আমি অন্য কাজে লাগাবো। আমের পাল্পটা দিয়ে এবার আমি ফুটাবো ভালোভাবে। হ্যাঁ, এই দেখো, একদম যখন ক্ষীর হয়ে যাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এভাবে তোমরাও বানিয়ে নিও, দারুণ টেস্ট হয় খেতে। হ্যাঁ, আমের সিজনে আমরা নানানভাবে আম খেতে পারি। হ্যাঁ না, দেখো কীভাবে আমি বানাচ্ছি। দেখো, তো আমার ভালোভাবে হয়ে গেছে। ভালো করে কিন্তু এটা শুকিয়ে নিতে হবে। হ্যাঁ না, আর এরকম সাইডে সাইডে লেগে থাকবে, সেগুলো ভালো করে কাচিয়ে নিতে হবে। হ্যাঁ, দেখো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই দেখো, ভালোভাবে হয়ে গেছে। খুব ভালোভাবে এটাকে শুকিয়ে নিতে হবে, আর শুকাবো না। আর শুকালে কী হয়ে গেলো, আরও টাইট হয়ে যাবে। হ্যাঁ না, ঠান্ডা হবে। এবার আমি একটু ঠান্ডা করতে দেবো এটাকে, ক্ষীরটাকে একটু ঠান্ডা করে নেব। হ্যাঁ, ঠান্ডা করে নিচ্ছি। দেখো, আমি না আধা কাপ চিনি, 3টে এলাচ গুঁড়ো দিয়ে আমি একটু পাউডার বানিয়ে নিয়েছি। ঠিক আছে, এবারে আমি দেখো, আমি ব্যাটার বানাবো একটা। এই দেখো, এই 1 কাপ ময়দা। হ্যাঁ, আর এই দেখো আধা কাপ থেকে একটু কম সুজি। আর এই দেখো, এইটুকু 2 চামচ
নারকেলের পাউডার, হ্যাঁ না, এই দিয়ে আমি কিন্তু একটা ব্যাটার বানাবো। হ্যাঁ, তোমরা দেখো কিভাবে বানাচ্ছি। এই জল দিয়ে আমি একটু আস্তে আস্তে ব্যাটারটাকে বানাবো, আস্তে আস্তে জল দিয়ে বানাতে হবে, হ্যাঁ না, এইভাবে। যেন লাম্পস না থাকে। এবার আমি চিনিটা দিয়ে দেবো, হ্যাঁ না, চিনি সবটা আমি দেবো না, কেন কি আমের পাল্প দেবো বলে, আমটাও মিষ্টি আছে, হয়ে যাবে না, একটু কম মিষ্টি। এইরকম বাস, এইটুকু দিলাম। এরপরে দেখো এই সামান্য এইটুকু লবণ দিয়ে দেবো ব্যালেন্স করার জন্য, দিয়ে আমি এবার এটাকে বানিয়ে নেব। দেখো এবার এই আমের যে বানিয়ে নিয়েছিলাম না পেস্ট, হ্যাঁ, ওই পেস্টটা দিয়ে দেবো, হ্যাঁ না, এর ভিতরে পুরো আমের পেস্টটা দিয়ে ভালো করে একটা ব্যাটার, বেশি ঘনও নয় খুব পাতলাও নয়, এরকম একটা ব্যাটার আমি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, এভাবে একটা ব্যাটার বানিয়ে নিলাম। হ্যাঁ, পরে প্রয়োজন পড়লে আরেকটু জল দিয়ে একটু মিশিয়ে দেবো। এখন 10 মিনিট রেখে দিই, কেন কি সুজিটা দেওয়া হয়েছে, তো একটু রেস্টে রেখে দিই, জলটা অনেকটাই টেনে যাবে। ঠিক আছে, 10 মিনিট বাদে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এর বেটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, কেন কি এর ভেতরে সুজি ছিল, তো সুজিটা অনেকটাই জল শোক করে নিয়েছে। এই জারটা ধুয়ে আমি এই আমের পাল্পটা দিয়ে এটা একটু আরেকটু নরম করে নেব। হ্যাঁ, এই দেখো, এবার আমি এটাকে আরেকটু নরম করে নিচ্ছি। মিষ্টিটা তোমরা বুঝেই দেবে, মিষ্টিটা যে যতটা খাও টেস্ট করে মিষ্টিটা দেবে। হ্যাঁ, তো আমটাও তো মিষ্টি, তো মিষ্টিটা একটু কমই লাগে, তোমরা একটু টেস্ট করে দিও। হ্যাঁ, এই দেখো, এই দেখো ব্যাটারটা এইরকম হবে, আর একটু একটু ঘন হয়ে গেছে, আর একটু সামান্য 2 চামচ জল দিয়ে দিলাম। হ্যাঁ, এই দেখো, এই দেখো, এইভাবে ব্যাটারটা এইরকম কনসিস্টেন্সি হবে। হ্যাঁ না, এই যে এই দেখো, ঠিক আছে, দেখতে পাচ্ছ, এই দেখো এরকম, ঠিক আছে, ব্যাস হয়ে গেছে। এবার এটা রেডি হয়ে গেল ব্যাটারটা। এখন আমি পিঠেগুলো বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, হ্যাঁ, এইভাবে এবার আমি তোমাদেরকে একটু বানিয়ে দেখাচ্ছি। ননস্টিক কড়াই তাওয়া বসিয়েছি, হ্যাঁ না, কড়াইতে না, আমি তাওয়াতে করব। এই দেখো, তাওয়াতে বসিয়ে দিয়েছি, তাওয়াতে খানিকটা ঘি দিয়ে একটু মিক্স করে নিলাম। এ তাওয়াটা গরম হয়ে গেলে দেখো একটু ব্যাটার দিয়ে দিচ্ছি, অল্প করে একটু ব্যাটার দিয়ে দেবো। এবারে আবার চামচ দিয়ে এটাকে ঘুরিয়ে এই দেখো এভাবে দিয়ে দিলাম। হ্যাঁ, গোল করে এভাবে পাতলা করে ছড়িয়ে দিলাম, হ্যাঁ না, এই দেখো, ঠিক আছে, এইভাবে আমি ছড়িয়ে দিলাম। একটু গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে তারপরে যে আমি এই যে ক্ষীরটা বানিয়েছিলাম না, এই ক্ষীরটা এর ভিতরে দিয়ে দেবো। হ্যাঁ না, এই যে ক্ষীরটা এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি। এই ব্যাস, একটু হয়ে গেলে এবার আমি এটা পাল্টি করে নেব। এই দেখো,
এই দেখো এইভাবে একটু ঘি দিয়ে দিই, একটু ঘি দিয়ে একটু ভাজা করে নেব। এই দেখো হলো না? এটা কি বলো? পাটিসাপটা, তাই না? আমি এই পাটিসাপটা পিঠে বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো দারুণ হয়, কেন এরপরে আমের সিজন থাকবে না। হ্যাঁ বুঝতে জানি যে ঠান্ডার সময় পিঠে পুলি ভালো লাগে, তবে কি এখন আমের সিজন তো, ওই জন্য আমি এই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। হ্যাঁ দেখো ভালো করে ভেজে, হ্যাঁ এইভাবে রেখে নেবো ওই সাইডে। তারপর আবার একটা দিয়ে দিই, একটু কম ব্যাটার দিয়ে। এই দেখো, হ্যাঁ না, এই দেখো আবার এটা দিয়ে ছড়িয়ে দেবো। দেখো এইভাবে 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 সব পিঠেগুলো ভেজে ভেজে নিতে হবে, হ্যাঁ না। এবারে আমি ভিতরে এটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ না। এই দেখো এটা দিয়ে দিলাম, ক্ষীরটা যে বানিয়েছিলাম এই ক্ষীরটা দিয়ে এবার পাল্টি করে নেবো। একটু গ্যাসটা কম করে দিই, হ্যাঁ না। এই দেখো ব্যাস হয়ে গেল, হ্যাঁ না। এইভাবে আমি সব পিঠেগুলো ভেজে নেবো। হ্যাঁ দেখো, দেখো এইভাবে সব পিঠেগুলো ভেজে আমি তুলে নিচ্ছি, হ্যাঁ না। দেখো আমার পিঠেগুলো কিন্তু সব রেডি হয়ে গেছে। আমি এভাবে সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি, হ্যাঁ। এই দেখো ভালো করে ঘি দিয়ে সব ভেজে নিয়েছি। গ্যাসটা বন্ধ করে দিই। এই দেখো আমি সব পিঠেগুলো এইভাবে সব ভেজে নিয়েছি, হ্যাঁ না। এই দেখো তোমরাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, হেভি টেস্ট লাগে কিন্তু খেতে, হ্যাঁ না। এই দেখো সবগুলো আমি ভেজে নিয়েছি, হ্যাঁ না। এই দেখো, হ্যাঁ না, এই যে তোমাদেরকে তুলে দেখালাম। এই দেখো দেখেছো কেমন হয়েছে বলো দেখে? হ্যাঁ যদি ভালো লাগে রেসিপিটা তাহলে তোমরা একটা লাইক করো, সবার সাথে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।